ভিডিও। তো চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কী হবে অবশ্যই থাম্বনেল থেকে তোমরা বুঝে গেছো। হ্যাঁ, তো আজকে কালী পুজো, দেখতে দেখতে দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, সমস্ত রকম পুজো চলে গেল। তো এবার আবার চলে আসলো কালী পুজো। তো কালী পুজো শেষ হয়ে গেলেই আবার প্রত্যেকটা মানুষকে যেটার কাজের কর্মে ফিরে যেতে হবে। তো অবশ্যই এনজয় তো সবাইকেই করতে হবে, তো আমরাও এনজয় করছি। তো তোমরাও এনজয় করো। সবাইকে আমার তরফ থেকে একটাই কথা, যে তোমরা এনজয় করছো করো অবশ্যই। যারা যারা বাজি ফাটাচ্ছ, মানে বিশেষ করে বাচ্চাদের কথা বলছি, তো তোমরা যারা যারা বাজি ফাটাচ্ছ অবশ্যই সাবধানে বাজি ফাটিও। কেন একটুখানি আনন্দের জন্য বড় ক্ষতি হতে পারে। অবশ্যই তোমরা বাজি ফাটাচ্ছ ফাটাও, কিন্তু সাবধানে বাজি ফাটিও। তো আমার তরফ থেকে সবাইকে আমার ভালোবাসা। আর আরেকটা কথা গাইস বলতে ভুলে গেছিলাম, তো আজকে আমার জন্মদিন ছিল। তো আমি এটা কোথাও কিছু কষ্ট করিনি বা সেরকমভাবে সেলিব্রেটও হয়নি এবছর। কেন এবছর একটু মানে প্রবলেম আছে, তো সেই হিসাবে এবছরটা কোনো সেলিব্রেট হয়নি। তো অবশ্যই নেক্সট বছর ভালো করে করবো। আর কালকে আমার মেয়ের বার্থডে ছিল, তো তারটা একটু ছোটো করে হয়েছিল। তো আমি কলকাতা ছিলাম, তো তাই ভিডিও কিছু করতে পারিনি। কিছু ফটো আছে, অবশ্যই তোমাকে লাস্টে দেখিয়ে দেবো যে ভিডিও মানে কিছু ফটোশ্যুট করা আছে। তো যাই হোক, চলো আমরা এবার পুজো দেখতে বেরোবো। চলো লেটস গো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। অবশ্যই তোমাদেরকে সবটা ঘুরে ঘুরে দেখাবো। চলো দেন গাইস, প্রথমেই চলে আসলাম, এটা আমাদের পাড়ার ক্লাবের পুজো। তো তোমরা দেখতেই পাচ্ছ প্রতিমার মুখটা কতটা সুন্দর লাগছে, আর মন্দিরের ভেতরটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে। তো তোমরাও সেটা ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে সাজিয়েছে আর খুব সুন্দরই লাগছে। তো তোমরা দেখে নাও। দেন গাইস, তারপর তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা নিয়ে চলে আসছি আমাদের বাজি। আর কালী পুজো, দেওয়ালি, বাজি ফাটাবো না তা তো হতেই পারে না। তো তোমরা দেখতেই পাচ্ছ, তো আমরা এক এক করে বাজি বের করছি আর তোমরা দেখতে থাকো কি কি বাজি কিনেছি। তো এটা আমার হাতে দেখতে পাচ্ছ, এটা রঙ্গশাল এরকম কিছু একটা বলে। তো এটা তো বুঝতেই পারছো, এটা তুবড়ি। আর গাইস, ভিডিওটা যেহেতু অনেকটা বড়, তাই এখানে অনেকটা ফাস্ট করা আছে, তাই ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি, না হলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ তো আমাদের সমস্ত রকমের বাজি, কী কী বাজি কিনেছি। আর এইগুলো তো তোমরা অনেকেই জানো, এইগুলোকে ফানুস বলে। তো কালী পুজো মানে অবশ্যই বাজি তো ফাটাতেই হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা সমস্ত রকম বাজি নিয়ে নিয়েছি আমরা, আর আমার ভাইয়েরা এক এক করে বের করাচ্ছে। তো তোমাদেরকে সেইগুলোই দেখাচ্ছি। তারপর এখানে দেখতেই পাচ্ছ, তো প্রথমে ভাবলাম যে একটা ফানুস ওড়ানো যাক। তো গাইস, আরেকটা কথা, যে এখানে একটা ফানুস ওড়ানোর সময় কতগুলো ছেলে, মানে আমরা কতগুলো ভাই বন্ধু সবাই মিলে উড়াচ্ছিলাম। তো তোমরা সেটা ভিডিওতে দেখতেই পাচ্ছ। গাইস, এটা অনেকটা সময় লাগছিল, তো যার জন্য কিছুটা কেটে ভিডিওটা করা আছে, না হলে অনেকটা সময় লাগতো বা অনেকটা ভিডিওটা বড় হতো। তো সেই জন্য ভিডিওটা অনেকটা ফাস্ট করে দিয়েছি, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। নাহলে ভিডিওটা অনেকটা পরিমাণে বড় হয়ে যেত, তাই বেশি বড় করতে চাইছি না, তাই ভিডিওটা অনেকটা ফাস্ট করে দিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের ফানুস ফাইনালি উড়ে যাচ্ছে। তো দেন তারপর এখানে তো দেখতেই পাচ্ছ ভাইদের সাথে একটু বাজি নিয়ে মজা করছিলাম। ভাইদের সাথে খুবই মজা করলাম, তো তোমরা সেটা তো ভিডিওতে দেখতেই পাচ্ছ। গাইস, এখানেও ভিডিওটা একটু প্রবলেম হয়েছিল। তো আমার ভাই ভিডিওটা শ্যুট করছিল, বাট ও বুঝতে পারিনি যে ভিডিওটা এতটা ফাস্ট হয়ে যাবে। তো ও ফাস্ট মোশনটা চালু করে ভিডিওটা অন করেছিল, যার কারণে ভিডিওটা অনেকটা ফাস্ট হয়ে গেছে। তো এইটা আমাকে এডিট করে অনেকটা স্লো করতে হয়েছে, নাহলে ভিডিওটা আরও অনেকটা বড় ছিল। তো গাইস, ফাইনালি তারপর দেখতেই পাচ্ছ আমরা ওখানে ভাইদের সঙ্গে বন্ধুদের সঙ্গে বাজি ফাটিয়ে তো আমরা বেরিয়ে পড়েছি পুজো দেখতে। তো অবশ্যই কোথায় যাচ্ছি পুজো দেখতে, অবশ্যই তো তোমরা থাম্বনেল দেখে প্রথমেই বুঝে গেছো। হ্যাঁ, তো যাব সেই জায়গাতেই, তো যেখানে ওয়ার্ল্ড কাপ প্যান্ডেল হয়েছে। তো অবশ্যই তোমরা ভিডিওর সঙ্গে জুড়ে থাকো, তো তোমাদেরকে সেই জায়গাতে নিয়ে যাব, তো তোমাদেরকে সবটা ঘুরে ঘুরে দেখাবো। আর আমার এই প্রথম মানে ফার্স্ট টাইম বলতে পারো যে এরকম প্যান্ডেল দেখলাম, তো আমার তো খুবই ভালো লাগছে। অবশ্যই তোমাদের কার কীরকম লাগবে দেখার পর অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো গাইজ, ফাইনালি তারপর এখানে চলে আসলাম, এটা আমাদের আমতার প্যান্ডেল। তো এখানেও একটা কেদারনাথের লুক দিয়েছে, তো খুবই সুন্দর লাগছে প্যান্ডেলটা। তো তারপর এটা তোমরা ভেতরের প্রতিমাকে দেখতে পাচ্ছ। তো
গাইস দেখে নাও ফাইনালি প্রতিমার মুখটা কতটা সুন্দর লাগছে। সো গাইস ফাইনালি ওখান থেকে আমতা ঠাকুর দেখার পর তো তারপর ডিসিশন নিলাম যে একটু বাগনানের দিকে ঠাকুর দেখতে যাব। তো গাইস ফাইনালি বাগনানে ঠাকুর দেখতে চলে আসছি। আর এইটা গাইস অনেকটা বড় লাইন ছিল, তো যাক সেইগুলো আমি কেটে দিয়েছি, নাহলে ভিডিওটা অনেকটা পরিমাণে বড় হতো। কারণ আমরা এই প্যান্ডেলটা দেখার জন্য মিনিমাম 80 থেকে 90টা লোকের পর আমার দিকে লাইন দিতে হয়েছিল। তো তারপর এই প্যান্ডেলটা আমরা দেখতে পেয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ প্যান্ডেলের ভিতরটা কত রকম সুন্দরভাবে সাজিয়েছে। তো এই প্যান্ডেলটার মধ্যে যেটা তোমরা বুঝতে পারবে, তোমাদেরকে কিছু কিছু বলে দিচ্ছি আমি, তো তোমরাও সেইগুলো খেয়াল রাখো, অবশ্যই তোমরাও সেটার চেষ্টা করো। যেমন এখানে লেখাটা তোমরা একবার দেখো, আমাদের সমাজের প্রকৃত বন্ধু হচ্ছে গাছ। তো অবশ্যই তোমাদের প্রত্যেকটা মানুষকে একটা কথাই বলবো যে তোমরা বেশি বেশি করে গাছ লাগাও। তো আমাদের গাছ এখন প্রচুর পরিমাণে দরকার। তো যেই পরিমাণে আমাদের গাছ দরকার তার থেকে গাছ কেটে ফেলছে বেশি। তো অবশ্যই সেই হিসাবেই প্যান্ডেলটা এখানে তুলে ধরা হয়েছে। তো এই প্যান্ডেলটা খুব সুন্দর লাগছে, তো তোমরা সেটা দেখতেই পাচ্ছ। তো গাইস এইগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ, হাঁস যে একটা জঙ্গলের মধ্যে সমস্ত রকম পশু পাখি যা থাকে, তো সেই সমস্ত পশু পাখিকে নিয়ে এই প্যান্ডেলটা করা হয়েছে। তো তোমরা সেইগুলো তো দেখতেই পাচ্ছ। তো ফার্স্ট থেকে দেখে মানে তোমাদেরকে দেখালাম যে ওখানে বাঘ ছিল, সমস্ত রকম আরও পশু পাখি ছিল। তো এদিকটা অ্যাকাডিয়াম ছিল, আর এদিকটা তো দেখতেই পাচ্ছ, এই দিকটাও তোমার বাঘ, জিরাফ সমস্ত রকম জিনিস আছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা ভিডিও স্ক্রিনটা তো দেখতেই পাচ্ছ। আর এখানে তো লেখা আছে দেখতেই পাচ্ছ, পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য অবশ্যই সমস্ত পশু পাখি সবাইয়েরই বাঁচার দরকার। সো গাইস এখানে আরেকটা জিনিস আমার যেটা ভালো লেগেছে, তো তোমরা ভিডিওটা দেখো, তো তোমাদেরকে বলছি। সো গাইস এখানে এই যে পাখিগুলো দেখতে পাচ্ছ, পাখিগুলো তো আমার খুবই ভালো লেগেছে। বাট পাখিগুলোর থেকে এদিকে যে পায়রাগুলো আছে দেখতে পাচ্ছ, এই যে পায়রা, ময়ূরপঙ্খীর যে পায়রাগুলো, এইগুলো আমার জাস্ট অসাধারণ লেগেছে। যেহেতু আমার পায়রা আছে, তো আমার এই পায়রাগুলোকে খুবই সুন্দর লেগেছে, খুবই ভালো লেগেছে। তো একবার ভাবছিলাম যে পায়রাগুলো যদি আমি বাড়ি নিয়ে যেতে পারতাম, কিন্তু পায়রাগুলো তো ওখানে খুবই সুন্দর লাগছিল। তো যাক, মনে হচ্ছিল বাট তো বাড়ি তো নিয়ে যেতে পারবো না। দেখতেই পাচ্ছ তোমরা প্যান্ডেলটা খুবই সুন্দর সাজিয়েছে। আর কেমন প্যান্ডেলটা হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো গাইস ফাইনালি চলে আসছি সেই ওয়ার্ল্ড কাপ প্যান্ডেল দেখার জন্য। তো যার জন্য এতক্ষণ ওয়েট করছিলাম। তো তোমরা ভেতরের দৃশ্যটা দেখো, অবশ্যই আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমার তো খুবই ভালো লেগেছে, বাট তোমাদের কার কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো এখানের যে প্যান্ডেলটা করা হয়েছে, তো তোমরা অনেকেই জানো কিছুদিন আগে আমাদের T20 বিশ্বকাপ ছিল। তো সেখানে যেই হিসাবে মানে ফাইনাল ম্যাচটা যে হয়েছিল, পুরো সেই ফাইনাল ম্যাচটা এখানে তুলে ধরা হয়েছে। যে সূর্যার ক্যাচ, যে ক্যাচের জন্য আমাদের ইন্ডিয়ার খেলার পুরো মোড়টা ঘুরে গেছে। তো বলতে পারো যে সূর্যার ওই ক্যাচটার জন্যই অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়া T20 ফাইনালে জিতেছে। তো পুরো সেই ম্যাচের এখানে যে দেখতে পাচ্ছ সূর্যার এখানে ক্যাচটা কত সুন্দরভাবে দেখাচ্ছে। তো পুরো সেই খেলাটা এখানে তুলে ধরা হয়েছে প্যান্ডেলের মধ্যে। তো এই আমি ফার্স্ট টাইম এত সুন্দর প্যান্ডেল দেখলাম, যে দৃশ্যটা এত সুন্দর করেছে, খুবই সুন্দর লাগছে। তো অবশ্যই তোমাদের কার কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। আর দূর থেকে তোমরা দেখলে এইগুলো মনে হবে তোমাদেরকে যে সত্যি মাঠে খেলা হচ্ছে আর গ্যালারিতে লোক বসে বসে খেলা দেখছে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কার কেমন লেগেছে।
আর গাইস ভিডিওটা যেহেতু আমার অনেক দেরিতে পোস্ট হচ্ছে, অবশ্যই সবাইকে অনেক অনেক সরি, কেন আমার অন্য কাজের চাপ আছে তাই আমি ভিডিও পোস্ট করতে পারছি না। অবশ্যই তোমরা ভিডিও দেখতে থাকো। তো গাইস এইদিকে তো তোমরা দেখতেই পেলে যে আমাদের বিরাট কোহলি আর হার্দিক পান্ডিয়া, তো খুবই একটা আনন্দ মুহূর্ত ছিল সেই সময়টা। তো তোমরা যারা বিশ্বকাপ T20 দেখেছো তারা একমাত্র জানো ওই দিনে খেলার সিচুয়েশনটা কী ছিল। তো সেই সিচুয়েশন হিসাবেই এই প্যান্ডেলটা করা হয়েছে। তো অবশ্যই খুবই সুন্দর লাগছে প্যান্ডেলটা, আমার তো ভালোই লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না। গাইস এরপর আর ভিডিওটা বেশি বড় করবো না, হলে অনেকটা বড় হয়ে যাবে। তো এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে। তো অবশ্যই আমার মেয়ের বার্থডে ছিল, সেই বার্থডের পিকগুলো তোমাদেরকে লাস্টে দেখিয়ে দেবো। তো তোমরা যারা যারা আমার নতুন ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে নোটিফিকেশানটা অল করে দেবে, যাতে নিত্য নতুন ভিডিও আবার তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসে। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবে, যাতে ভিডিওগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি চলে আসে। তো চলো গাইস, আজকের মতো টাটা, বাই বাই, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে।